আপনি যদি বাংলাদেশের সাথে অন্য দেশগুলো দেখেন, সিরিয়া, আফগানিস্তান, মানে একদম সুদান, মানে যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে আছে, এবং এটা যে এবছরই প্রথমবারের মতো হলো তা নয়, গত 10 বছর ধরে বাংলাদেশ বেশিরভাগ সময় হয় দ্বিতীয় বা তৃতীয় টপ 10-এর মধ্যে ছিলেন। এই যে কোনো মূল্যে দেশ ছাড়া প্রবণতা, আপনি দেখবেন আমাদের গত 15-20 বছরে দেখবেন বাংলাদেশে তার ভালো চাকরি বাকরি সব ছিল, খুব শিক্ষিত মানুষজন, সে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা পিআর নিয়ে আপনি অনেককে চলে যেতে দেখেছেন। সদ্য পাশ করা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বা কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি, সে মাস্টার্স পিএইচডি করতে চলে যায়, আর আমাদের একদল লোক তারা বিদেশে কাজ করতে চলে যায়। পাশাপাশি এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে চলে যেতে চায়, বিশেষ করে এখানে 8 থেকে 10টা জেলার মানুষ। আমরা সারা দেশকে যদি 3টা অঞ্চলে ভাগ করি, একটি হচ্ছে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চল, একটি হচ্ছে আপনার ঢাকার আশপাশে ঢাকা, মুন্সিগঞ্জ, ভৈরব পর্যন্ত, এবং আরেকটা নোয়াখালী, কুমিল্লা, ফেনী, এই 8 থেকে 10টা জেলার লোকজন। বিশেষত ভূমধ্যসাগর পাড়ি দিলে ওই পাড়ে ইতালি বা গ্রিসে পৌঁছানো যায়। এই যে কোনো মূল্যে যাওয়ার প্রবণতা, এই কারণে দেশের মধ্যে কিন্তু একটা পাচারকারী চক্র যেমন গড়ে উঠেছে, দুবাই, তার্কি, সেখানে আরেকটা পাচারকারী চক্র রয়েছে। এই যে আমরা বলছি যে এখন না, আমি এটা গত কয়েক বছর ধরে বলছি, আমাদের লোকজন বিদেশ যায়, এটা এখন আর শুধু অর্থনৈতিক কারণ নয়, সুশাসন কিন্তু একটা বড় ঘাটতি ছিল, তারা যে কোনো মূল্যে দেশ ছাড়তেছে। এবং আমরাও মনে করি যে দেশ ছেড়ে চলে গেলেই বোধহয় সে ভালো থাকবে, সে ভাবে যে আমি ইউরো আয় করবো এবং ইতালিতে গিয়ে ভালো আয় করবে। সে দেখে নাই যে 12 ভাগ মারা গেলেন বাঙালি, বাংলাদেশের মানুষজন আমাদের, ওই মৃত্যুটা তার কাছে না, সে দেখে তার বাড়ির পাশে কেউ গিয়ে কাজ পেয়েছে, সে টাকা পাঠাচ্ছে, এই সাফল্যের গল্পগুলো দেখে। এবং 2020 সালের 28 মে আপনি জানবেন একবারে কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে গুলি করে 26 জনকে হত্যা করা হয় লিবিয়া, যারা এইভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাচ্ছে। ইরানে মানব পাচারকারী চক্র গড়ে ওঠে। শাহ আলম স্যারের সাথে আমি অলমোস্ট সাংবাদিক হিসেবে বা পরে 12-14 বছর এটা কাজ করছি। এখানে যদি আমি মানে মোটা দাগে 3টা কারণ বলি, একটা তো হচ্ছে আমাদের লোকজন যেমন দিতে চায়, আমাদের সরকারও বোধহয় সব আমলে সব সরকার মনে করে আমার লোক যে কোনো মূল্যে দেশ ছাড়ুক, ও রেমিটেন্স পাঠাক। পাশাপাশি আমাদের দেশের ভেতরে একটা পাচারকারী চক্র গড়ে উঠেছে, এই শরীয়তপুর, মাদারীপুর বা বিভিন্ন জায়গাগুলো, তারা তাকে একটা চক্র পর্যন্ত নিয়ে যায়। এবং এই সিরিয়া, আফগানিস্তান, লিবিয়াকে কেন্দ্র করে আরেকটা আন্তর্জাতিক মানব পাচার চক্রী গড়ে উঠেছে। এবং এই মানব পাচারটা এখন পৃথিবীর একটা বড় অবৈধ ব্যবসা, সারা জীবনই ছিল, কিন্তু বাংলাদেশিদেরকে টার্গেট করে এই যে বড় চক্রটা হয়ে গেছে, আমি সেটা যে আমরা ঠেকাতে পারছি না। দেখেন, আমরা বলছি বাংলাদেশ মধ্য দেশ, উন্নত দেশের দিকে যাচ্ছে, আর সেই দেশের লোকজন সিরিয়া, আফগানিস্তানের সাথে লড়াই করছে যে কোনো মূল্যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাওয়ার জন্য। আমি মনে করি এটা আমাদের জন্য লজ্জার, এবং এইটা আমাদের অ্যাড্রেস করাটা আসলে খুব উচিত। এক্ষেত্রে বেশ কয়েকটি ঘটনা তো সামনে আসলো, যেখানে সিরিয়া বা বলুন অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের মানুষজন যখন ভূমধ্যসাগরের এই পারে আটকা পড়ছেন, তাদের পরিবার পরিজনের কাছে ফোন আসছে, তাদের ভিডিও পাঠানো হচ্ছে নির্যাতনের। এই ঘটনাগুলোকে, এই মানুষগুলোকে আসলে সাবধান করে না যারা যেতে আগ্রহী? না, আমরাও মাস কয়েক আগে একটা গবেষণা করে দেখিয়েছি যে লিবিয়া থেকে যারা ফিরছে তাদের 79% টর্চারের শিকার, এবং তাদের 95%কে ক্যাম্পে বন্দি করে নির্যাতন করা হয়েছে, এবং প্রায় যে মারা যাচ্ছে, আপনি প্রায় খবরের কাগজে দেখবেন বাংলাদেশে উদ্ধার, ভূমধ্যসাগরের মৃত্যু। কিন্তু ওই যে শরীয়তপুর, মাদারীপুরের ওই লোকটার কাছে এই মৃত্যুর খবরটার চেয়েও ওই যে কোনো একজন গিয়ে পৌঁছাচ্ছে, গেলেই কাজ পায়, ওই পার থেকে ইতালি থেকে গ্রিস থেকে তাকে বলছে তুমি যে কোনো মূল্যে আসো, আসলেই কাজ পাবে। এই যে মানে আমাদের মানুষজন তার মৃত্যুটার চেয়েও তারা ভাবছে এটা স্বপ্নযাত্রা, কিন্তু আসলে স্বপ্নযাত্রা আমরা মনে বলি মৃত্যুযাত্রা। কিন্তু ওই যে আমি বিদেশ যাব, গেলেই ভালো থাকবে, যে ডেসপারেট, আমরা অনেক দিন ধরে বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে আমরা মনে করি সাফল্য মানে হচ্ছে যে এই বাংলাদেশে আমার জন্ম, বেরোটা, সেই দেশ ছাড়াটাকে। নানান কারণে আমি মনে করি এই জায়গাটাতে আমাদের, কিন্তু সেটাও কি বাস্তবতা যে কোনোভাবে ইউরোপে পৌঁছতে পারলেই কি তারা খুব ভালো থাকছে? একেবারেই না। এই যুগটা আঙুলের ছাপের যুগ, এই কথাটা আমরা বলার চেষ্টা করি। আপনি আনডকুমেন্টেড ওয়েতে, এই যে সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট বলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে, এই বছরই যদি আমি আপনাকে বলি 12,000-এর বেশি লোক গিয়েছে শুধু মানে অক্টোবর পর্যন্ত। তার আগের গত 2009 সাল থেকে আমরা ফ্রন্টেক্স বা ইউরোপের বর্ডার এজেন্সির কাছে যে তথ্য পাই, অলমোস্ট 70,000-এর বেশি লোক শুধু এই একটা রুট দিয়ে গিয়েছে। আর 9টা রুট মিলে প্রায় 1 লাখ লোক শুধু আটক হয়েছে এরকম বাংলাদেশে যেতে গিয়ে। আপনি যাওয়া মানে আপনি আটক থাকবেন, এবং বাংলাদেশ সরকার 2017 সালে যে এসওপি সাইন করেছে, আপনি আনডকুমেন্টেড লোককে তারা ফেরত পাঠাবে। তো গেলেই কিন্তু আপনি যে স্বপ্ন সফল ভালো তা না, বরং এক ধরনের মডার্ন ডে অফ স্লেভারি বলি আমরা, দাস প্রথা, আনডকুমেন্টেড, তার স্বপ্ন খুব সহজে না, কিন্তু মানুষজন ওই যে বাড়িটা বা ওই স্বপ্নটা দেখে, তার পেছনের যে কষ্টটা, তার জেল, জরিমানা, অত্যাচার, নির্যাতন, মৃত্যু, যার পরিবার হারায় সেই কিন্তু বোঝে। কাজে আমরা বলি লোকজন যাবে বিদেশে, কিন্তু কোনোভাবেই জীবন ঝুঁকিতে নিয়ে নয়। আমরা নিশ্চয়ই বাংলাদেশকে
এমন দেশের তালিকায় দেখতে চাই না যেখানে যুদ্ধ চলছে, সেই দেশগুলোকে টপকে বাংলাদেশ মরিয়া হবে দেশ ছাড়ার জন্য আমরা কোনোভাবে আমরা চাই না, এবং এই জায়গাটাতে আসলে সুশাসনের ঘাটতি যথেষ্ট রয়েছে।